একসময় আরব বিশ্বের একের পর এক সরকার বিরোধী আন্দোলনকে বলা হয়েছিল আরব বসন্ত। তিউনিসিয়া থেকে শুরু হয়ে সেই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল মিশর, লিবিয়া, ইয়েমেন, এমনকি সিরিয়াতেও। আর এখন এশিয়া জুড়েই যেন একই চিত্র। তরুণদের আন্দোলনে ধসে পড়ছে ক্ষমতার ভিত, ধূলিসাৎ হচ্ছে শাসকের দম্ভ। গত কয়েক বছরে এশিয়া জুড়ে বড় বড় বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণরা। প্রথমে শ্রীলঙ্কা, ভয়াবহ অর্থনৈতিক সংকট, জ্বালানি আর খাদ্য ঘাটতি, সাথে ছিল দুর্নীতির অভিযোগ। সব মিলিয়ে লাখো মানুষ নেমে আসে রাজপথে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন দখল থেকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, শেষমেশ পতন হয় রাজাপাকসে সরকারের। এরপর আন্দোলনের জোয়ার ওঠে বাংলাদেশে। সরকারি চাকরির কোটা ইস্যুতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত বৃহত্তর রাজনৈতিক সংকটে রূপ নেয়। টানা বিক্ষোভ, সহিংসতা আর অস্থিরতার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। নেপালেও দেখা গেছে একই চিত্র। দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা আর কর্মসংস্থানের সংকট, সেই সাথে সুশাসনের দাবি নিয়ে তরুণদের আন্দোলন ক্রমেই জোরালো হয়েছে। ইন্দোনেশিয়াতেও শিক্ষার্থীরা বারবার নেমে এসেছেন রাজপথে। বিতর্কিত আইন, শ্রমনীতি, দুর্নীতি বিরোধী কমিশনের ক্ষমতা কমানো এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে উদ্বেগের বিরুদ্ধে হাজার হাজার তরুণ বিক্ষোভ করেছেন। আর এবার উত্তাল হয়েছে দিল্লি। তরুণদের শুরু করা এই আন্দোলন যেন ঘুম কেড়ে নিয়েছে ক্ষমতাসীন মোদী সরকারের। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ছড়িয়ে গেছে ভারত জুড়ে। নতুন প্রজন্ম যেন প্রকাশ্য চ্যালেঞ্জ করছে পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে। তাহলে কি আরব বসন্তের মতো এশিয়াতেও শুরু হয়েছে নতুন কোনো পরিবর্তনের ঢেউ, নাকি এগুলো শুধুই নিজ নিজ দেশের আলাদা সংকটের ফল? সেই উত্তর সময় দেবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।